আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে যাচ্ছি একটা ওয়েডিং। আচ্ছা, কেউ আমাকে একটু সাজেস্ট করবেন প্লিজ, কি করলে হেয়ার লং টাইম পর্যন্ত কার্ল থাকবে। আমার হেয়ার অনেক স্ট্রেট নর্মালি, কিন্তু আমার কার্লি হেয়ার অনেক বেশি পছন্দ। বাট দেখা যায় আমি হেয়ার কার্ল করার পর এটা বেশিক্ষণ থাকে না, জাস্ট 5 থেকে 10 মিনিট, আবার এটা নিচ থেকে স্ট্রেট হয়ে যায়। প্লিজ কেউ কাইন্ডলি সাজেস্ট করবেন কি করলে হেয়ারটা লং টাইম পর্যন্ত কার্ল থাকবে। সো শুরু করা যাক। আমি আমার গত বছর ঈদের ড্রেসটা একদিনও পরিনি, অথচ এই বছর ঈদ চলে আসছে, তাই আমি ডিসাইড করি আজকে ওয়েডিং এ আমি এই ড্রেসটা পরেই যাব। তারপর আমি সুন্দর করে ড্রেসটা পরে রেডি হইনি অ্যান্ড আমার হেয়ারটা একটু স্ট্রেট করে ফেলি, যেহেতু আমার হেয়ার কার্ল থাকে না। তারপর আমরা রেডি হয়ে পার্কিং এ ওয়েট করি গাড়ির জন্য। ক্লাবে যেতে গেস্টদের সবার জন্য গাড়ি দেওয়া হয়েছিল, কিন্তু এত পরিমাণ মানুষ ছিল যে গাড়িতে একটা সিটও ফাঁকা পাচ্ছিলাম না। পরে আব্বু এখানে সিএনজি ঠিক করছিল আর আমরা সিএনজি করে ক্লাবে চলে যাই। এখানে আমি সিএনজিতে একটু আমার মেহেদি হাতের ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আমার সাজগোজের মধ্যে অলওয়েজ ফার্স্ট প্রায়োরিটি মেহেদি থাকে, আর এবারে মেহেদির রংটা এত পরিমাণ গাঢ় এসেছিল হাতে যে আমার ইচ্ছে করছিল আমার নিজের হাতের দিকে নিজেই তাকিয়ে থাকি। তারপর আমরা ক্লাবে পৌঁছে যাই। আমাদের ক্লাবে আসার কথা ছিল 9টায়, কিন্তু আমরা গাড়ির জন্য ওয়েট করতে করতে লেট করে ফেলি। প্রায় 11টা বাজে আমাদের ক্লাবে আসতে আসতে। আমার খুবই খিদে পেয়েছিল, তাই আমরা গিয়ে আগে খেতে বসে পড়ি। পেট শান্তি তো দুনিয়া শান্তি। এটা আমার কথা না, এটা আমার মায়ের কথা। যাই হোক, আমি সবার আগে খেয়ে উঠে পড়ি, আর এখানে আম্মু আমায় জর্দা ভাত খাইয়ে দিচ্ছিল। তারপর আমি এখানে কিছু মিরর পিকস অ্যান্ড ভিডিও নিচ্ছিলাম। ওয়েডিং এর চারপাশের ডেকোরেশন অনেক সুন্দর ছিল, খুবই সুন্দরভাবে ওরা ডেকোরেশন করেছে। খাওয়া দাওয়া শেষ করে আমি, আম্মু আর আমার ছোট ভাই কিছুক্ষণ বসি, আর আব্বুর কাছ থাকায় আব্বু চলে যায়। আর এখানে দেখেন বউকে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। উফ, কখন যে বউ সাজবো আমি। আসলে ডোন্ট মাইন্ড, আমার বউ সাজার অনেক শখ, তাই একটু বললাম। তারপর আমি আর আমার ভাই এখানে কিছু পিক তুলছিলাম, আর আমার ভাইয়ের পাশে বাচ্চাটা দেখেন কি সুন্দর করে পোজ দিয়ে ছবি তুলছিল। আমরা ছবি তুলতে গিয়ে ছবি না তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাটার কাণ্ড দেখছিলাম। খুবই কিউট লাগছিল বাচ্চাটাকে। এত মানুষ ছিল যে এখানে কোথাও দাঁড়িয়ে একটা ছবি তোলার জায়গা পাচ্ছিলাম না। সুন্দর করে সাজুগুজু করে এসেছি আর ছবি তুলবো না, এটা কি হয়? পরে আমার ছোট ভাই আমাকে 3-4টা ছবি তুলে দেয়, বাট ওখান থেকে জাস্ট একটা পিক ভালো আসে, ওটা রেখে আমি বাকিগুলো ডিলিট করে দিই। আমার মনটা খুবই খারাপ হয়ে যায় যে এতদিন পর ড্রেসটা পরলাম কিন্তু ছবি তুলতে পারিনি। পরে আমি ডিসাইড করি যে নেক্সট টাইম কোথাও গেলে আমি আবার এই ড্রেসটা পরে যাবো এন্ড কিছু সুন্দর সুন্দর পিক তুলবো। তুলেছিও, ওটা নেক্সট ব্লগে শেয়ার করবো। গান শুনতে শুনতে আমরা সবাই বাসায় চলে আসি। বাসায় আস্তে আস্তে আমাদের অনেক রাত হয়ে যায়। সো আজকের ব্লগটা ছিল এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।